আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলের প্রত্যেকটা মেম্বারকে শুভেচ্ছা জানাচ্ছি। তো গাইস, আমি আজকে এয়ারড্রপে শেয়ার করব একটা এয়ারড্রপ এবং আপনাদের সাতোশি মাইনিংয়ের স্পিডটা কীভাবে বাড়াবেন সেটা নিয়েও শেয়ার করব। তো আপনারা যারা আর কি রেফার কম তারা কীভাবে মাইনিং স্পিডটা বাড়াবেন আমি এই ভিডিওতে বিস্তারিত দেখাবো। আর তারা অবশ্যই এই আরেকটা এয়ারড্রপ শেয়ার করবো, সেটা হচ্ছিল ফ্লিক্স পে। এই সেই এয়ারড্রপটা, ঠিক আছে গাইস। এইখান থেকে আপনারা কীভাবে জয়েন করবেন, অনেকে জয়েন করতে পারেন নাই। এই সেই এয়ারড্রপটা আপনারা এইখান থেকে কীভাবে জয়েন করতে হবে আমি ফুল প্রসেসটা দেখাবো, এবং সাতোশি মাইনিং থেকেও কীভাবে আপনাদের স্পিডটা বাড়ায় নেবেন সব কিছু আপনাদেরকে দেখাবো। অবশ্যই আমার চ্যানেলটি আর এই টেলিগ্রামের চ্যানেলটি পিন পোস্ট করে রাখবেন, আর ইউটিউবে আপনাদের বেল আইকনটা বাজিয়ে দিয়ে অবশ্যই ফলো করে রাখবেন যাতে কোনো নোটিফিকেশন আপনার মিস না হয়ে যায়। তো গাইজ, সর্বপ্রথম মূল টপিকে যাওয়ার পূর্বে আপনাদেরকে একটা আপডেট দিতে চাই। সেটা হচ্ছে আপডেটটা হচ্ছিল লেজিয়ন নেটওয়ার্কের উপরে। আপনাদের এই আপডেটের কিন্তু আমি অলরেডি দিয়ে দিছি। এখান থেকে কিন্তু আপনারা যদি সরাসরি অ্যাপে চলে আসেন লেজিয়ন নেটওয়ার্কে চলে আসার পর গাইস, আপনারা উপর দিকে ব্যানারটা দেখতে পাবেন। খুব সুন্দর করে তাদের একটা আপডেট দেওয়া হয়েছে। এখানে বলা আছে যে আপনাদের ওয়ালেটের কিটা আর কি প্রাইভেট কিটা সেভ করে রাখতে হবে, নাহলে কিন্তু যখন তাদের আপডেটটা মানে পরবর্তী আপডেট হবে তখন কিন্তু আপনার ইমেল দিয়ে লগ ইন করতে পারবেন না। আপনাদের প্রাইভেট কিটা দিয়ে লগ ইন হতে হবে, এবং আপনাদের যতগুলো টোকেন আছে সব কিছুই প্রাইভেট কিতে আপনাদের ট্রান্সফার হয়ে যাবে অটোমেটিক্যালি, অথবা আপনাদেরকে ক্লেম করে নিতে হবে। এই দুইটা হচ্ছে প্রসেস। তো আপনারা এখান থেকে কী করবেন, ওয়ালেটের অপশনে চলে আসবেন। ওয়ালেটের অপশনে আসার পর আপনাদের উপর দিয়ে 3 ডট কর্নার আছে, এখান থেকে আপনারা এই যে এখান থেকে প্রাইভেট কি লেখা থাকবে, অথবা আপনাদের এখানে স্ক্রিনটা সাদা থাকবে। যেহেতু আমি ডার্ক মোড ইউজ করতেছি তার জন্য এটা সাদা হয়ে গেছে। তো আপনাদের এটার উপরে ক্লিক করে দেবেন, এখানে পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পর পরবর্তী পেজে এখানে আপনাদের প্রাইভেট কিটা শো করবে। আমি অলরেডি ভিডিও কিন্তু দিয়ে দিয়েছি টেলিগ্রাম গ্রুপে, আপনারা দেখে নিন। আর তারপর এখানে কনফার্ম করবেন, তারপর প্রাইভেট কিটার উপর জাস্ট একবার ক্লিক করলে কপি হয়ে যাবে, তারপর কোথাও সেভ করে রাখবেন। এভাবে করে আপনারা যারা আনলিমিটেড অ্যাকাউন্ট করছেন প্রত্যেকটা থেকে আপনাদের করতে হবে, নাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে কিন্তু লগ ইন করতে পারবেন না, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তো আমি এখন চলে যাচ্ছি হলো মূল টপিকে। তো এখান থেকে আপনাদের ফ্লিক্স পে অ্যাকাউন্টে কীভাবে জয়েন করবেন। তো গাইস, ফ্লিক্স পে অ্যাকাউন্টে জয়েন করার জন্য প্রথমে আপনাদের যে লিঙ্কটা দেওয়া আছে এটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদের এখানে আপনাদের এই অ্যাপটা ফ্লিক্স পে যে অ্যাপটা আছে এই অ্যাপটাকে কী করতে হবে, ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার পর আপনাদের এখান থেকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। পুরোপুরি অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে গাইস আপনাদের এরকম শো করবে, ঠিক আছে। আপনারা এখানে আপনাদের দেওয়ার পর আপনাদের ইন্টারফেসটা এরকমভাবে শো করবে, আপনাদের প্রোফাইলটা, ঠিক আছে। আপনাদের ইউজার নেম সব কিছু দিয়ে নেবেন, ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, তারপর ভেরিফাই করবেন। সব কিছু করার পর আপনাদের এরকম ইন্টারফেস শো করবে। তো এখান থেকে জাস্ট আপনারা যে কোনো একটা অ্যাড্রেস কপি করে নেবেন। বাইন্যান্সেরটা কপি করে নিচ্ছি, বিএনবিটা। এখানে কপি করার পর আপনারা চলে যাবেন কোথায়, আপনাদের একটা অ্যাড্রেস দিয়ে দিব, আমি অবশ্যই পোস্ট করে রাখছি, সেই পোস্টে চলে আসবেন। এখানে আসার পর আপনারা কী করবেন, এই যে ফসেট লিঙ্কটা আছে এই ফসেট লিঙ্কে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদের একটা ব্রাউজার সিলেক্ট করে দেবেন, ব্রাউজারে চলে যাবেন। সেখানে ব্রাউজারে চলে যাওয়ার পর গাইস আপনারা এখানে কী করবেন, আপনাদের যেই লিঙ্কটা কপি করছেন এটা পেস্ট করে দেবেন। গিভ মি বিএনবিতে ক্লিক করবেন, এখানে বিএনবিতে ক্লিক করবেন। বিএনবিতে ক্লিক করার পর আপনাদের এখানে কিন্তু দেখাবে যে সাকসেসফুলি ক্রিয়েটেড। যেহেতু আমি একবার নিয়েছিলাম, 24 ঘন্টা একবার নেওয়া যাবে, তো আপনারা আর নিতে পারবেন না। তো আপনাদের কিছুক্ষণ পর দেখবেন যে এখানে সবুজ কালার আর কি একটা লেখা উঠবে, তো বুঝতে পারবেন যে আপনাদের এই এটা চলে গেছে আপনাদের অ্যাকাউন্টে। তারপর দেখতে পারবেন যে এখানে 1 বিএনবি শো করতেছে, ঠিক আছে, 1 বিএনবি। তারপর আপনারা এখান থেকে জাস্ট বাইন্যান্সে ক্লিক করবেন, ক্লিক করবেন সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করার পর আপনাদের এখানে একটা অ্যাড্রেসে পাঠাতে হবে একটা কিছু বিএনবি। এটা হচ্ছে রুলস আর কি। এই বিএনবি কিন্তু জাস্ট টেস্টনেট বিএনবি, অরিজিনাল বিএনবি কেউ মনে করেন না। আবার জাস্ট এখান থেকে এই অ্যাড্রেসটা কপি করে নেবেন। এই অ্যাড্রেসটা হচ্ছিল ফ্লিক্স পে নিজস্ব অ্যাড্রেস। জাস্ট এখানে আপনাদের এটা সেন্ড করতে হবে আপনার ওয়ালেট থেকে। পরবর্তী সময় কিন্তু আপনাদের এই ট্রানজ্যাকশনটা করার ফলে আপনাদের একটা বোনাস পাবেন, ঠিক আছে। এখান থেকে 0.1 বিএনবি আপনারা করে দিবেন, অথবা 0.5 করে দিতে পারেন, 50% অথবা 20% যাই করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট 0.1 করে দিবেন। করে দেওয়ার পর আপনারা এখান থেকে সেন্ডে ক্লিক করবেন, ঠিক আছে। সেন্ডে ক্লিক করার পর আপনাদের এখান থেকে কিছু সময় নেবে, লোডিং নেবে। তারপর এখান থেকে দেখতে পারবেন যে সাকসেসফুলি হয়ে যাবে। সাকসেসফুলি হয়ে গেলে আপনারা জাস্ট এখানে চলে আসবেন। এখানে আসার পর আপনাদের এখান থেকে একটা গুগল ফর্ম সাবমিট করতে হবে। এই যে গুগল ফর্মটা দিয়ে দিয়েছিলাম এখানটা জাস্ট ক্লিক করে দেবেন। গুগল ফর্মটা সাবমিট করার পর গাইস এখানে আপনাদেরকে আপনাদের ইমেলটা দিতে হবে, যে ইমেল দিয়ে আপনারা ফ্লিক্স পে অ্যাকাউন্টটা খুলবেন সেই ইমেলটা দিবেন। এখানে টেলিগ্রাম ইউজার নেমটা দিবেন, টুইটার ইউজার নেমটা দিবেন। ফ্লিক্স পে অ্যাড্রেসটা কোনটা আমি বলে দিচ্ছি। ফ্লিক্স পে অ্যাড্রেসটা হচ্ছিল এই যেটা কপি করছিলেন প্রথমে, এই যে গাইস দেখতে পাচ্ছেন সাকসেসফুলি সেন্ড হয়ে গেছে। তো এই যে প্রথমে যেটা কপি করছিলেন এই অ্যাড্রেসটা আর কি ওইখানে দিতে হবে। জাস্ট এখানে আবার কপি করে নিলাম, কপি করার পর এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করার পর এখান থেকে আপনাদের স্ক্রিনশট কোডটা দিতে হবে। ফ্লিক্স পে রেটিং, এটা হচ্ছিল আপনাদের ফ্লিক্স পে যে প্লে স্টোর থেকে ডাউনলোড করছেন
ডাউনলোড করছেন এখানে জাস্ট আপনাদের একটা রেটিং দিয়ে দিবেন, একটা ভালো একটা কমেন্ট করে দিবেন, ইট ইস এ গুড এক্সচেঞ্জার অথবা গুড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইত্যাদি ইত্যাদি ভালো পজিটিভ করে দিয়ে এখানে একটা পোস্ট করে দিয়ে আপনার জাস্ট এইখান থেকে আপনার কী করবেন, একটা স্ক্রিনশট দিবেন। ঠিক আছে, এখানে আপনাদের রিভিউটা শো করবে পুরোটা একটা মিলে আপনি ইনস্টল করছেন, এখানে একটা স্ক্রিনশট দিবেন, স্ক্রিনশটটা নিয়ে ওইখানে জাস্ট এখানে একটা পেস্ট করে দিবেন। আর এই দুইটা খালি রাখবেন, কিছু করা লাগবে না, সব কিছু ঠিকঠাক সাবমিটে ক্লিক করে দিবেন, ব্যাস হয়ে গেল। তারপর আপনাদের কী করতে হবে, এই যে টুইটারে যে জয়েন করছেন, ঠিক আছে, টুইটারে এবং টেলিগ্রামে যে ইউজার নেমটা দিয়েছেন, এই ইউজার নেম দিয়ে আপনাদেরকে তাদের ইয়াগুলোতে আপনাদেরকে কী করতে হবে, জয়েন করতে হবে। ঠিক আছে, এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন টুইটারে, আমি সব কিছু অ্যাপ্লাই করে দিব, আপনারা দেখতে পাবেন। এইখান থেকে আপনারা এই যে টুইটারে জয়েন করে দিবেন টুইটারে, তারপর আপনাদের এইখান থেকে তাদের টেলিগ্রামে জয়েন করবেন। এইগুলো জাস্ট এই 3টা টাস্ক করে দিলে আপনাদের এই এয়ারড্রপের জন্য কমপ্লিট। এখন আপনাদের জন্য হলো সাতোশি মাইনিং অ্যাপে চলে যাই। আপনারা কীভাবে সাতোশি মাইনিং অ্যাপ থেকে কীভাবে স্পিডটা বাড়াবেন, কীভাবে এখানে গাইস আপনারা মাইনিং স্পিডটা বাড়াবেন, তার জন্য আপনাদেরকে কিছু রুলস মানে কিছু টিপস দিয়ে দিই। তো এখানে গাইস আপনাদের যখন অ্যাকাউন্টটা করবেন, যাদের অ্যাকাউন্ট আছে, এই যে হ্যাশ কার্ড অপশন আছে, হ্যাশ কার্ডে চলে আসবেন। এই কার্ডগুলোর মাধ্যমে আপনাদের মাইনিং স্পিডটা বাড়াতে পারবেন। তারপর আপনাদের এখানে গিফট কার্ড আছে, আপনি যদি নতুন হয়ে থাকেন এখানে একটা অপশন পাবেন, এই অপশনটা এখানে একটা ইউজ গিফট কার্ড নামে একটা অপশন পাবেন এইখানটাতে। ঠিক এইখানটাতে আমি আপনার টেলিগ্রাম চ্যানেলে আমার গিফট কার্ডের কোডগুলো দিয়ে দিব। এই হচ্ছে আমার গিফট কার্ডের প্রতিটা কোড, আপনি যদি এখানে ইউজ করেন তাহলে আপনি 30K মাইনিং স্পিড বেড়ে যাবে এখানে, আর আমার বাড়বে হলো 1K। ঠিক আছে, সেম একইভাবে আপনি যখন আপনার গিফট কার্ডগুলো অন্যদের সাথে শেয়ার করবেন, নতুন ইউজার তারা এই গিফট কার্ড অপশন থেকে এইখান থেকে একটা গিফট কার্ডের অপশন পাবে, ইউজ কার্ড, এখানে জাস্ট পেস্ট করে দিয়ে ইউজ কার্ডে ক্লিক করে এটা পেস্ট অপশন পাবে, পেস্ট করার অপশন পাবে, জাস্ট এখানে পেস্ট করে দিলেই তাদের স্পিডটা বেড়ে যাবে। ঠিক আছে, আপনি তার বিনিময়ে 1K হ্যাশ পাবেন, এখানে জাস্ট স্পিডটা হবে। ঠিক আছে গাইস, তারপর হচ্ছিলো এখানে হ্যাশ কার্ডের মাধ্যমে অনেক স্পিড বাড়ানো যায়। জাস্ট আমি এটার প্রপার ইউজটা দেখাবো, অনেক ইউটিউবার এটার প্রপার ইউজটা দেখাতে পারেনি, তো আমি এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে করবেন। তো এখানে আপনাদের দুইভাবে জয়েন করতে পারবেন, একটা হচ্ছিলো আপনি আপনার হ্যাশ কার্ডগুলো অন্যদের সাথে শেয়ার করতে পারবেন, অথবা আপনি অন্যদের হ্যাশ কার্ডে জয়েন করতে পারবেন। তো তার জন্য আমি দুইটা নিয়মই দেখাই দিব। প্রথমত আমি কি করতেছি, প্রথমত আমি আপনাদেরকে অন্যদের হ্যাশ কার্ডে জয়েন করব। তো এখানে তার জন্য আমি একটা হ্যাশ কার্ডের কপি করে নিচ্ছি। তো এখান থেকে গাইস আমি জয়েনে ক্লিক করব, জয়েনে ক্লিক করে আমার এখন হ্যাশ কার্ডটা প্রয়োজন পড়বে। তো আমি হ্যাশ কার্ডটা কোথায় পারবো, আমি আমার চ্যানেলে দিয়ে দিব, অথবা আপনারা কি করবেন, টেলিগ্রামে চলে আসবেন, টেলিগ্রামে আসার পর সার্চ বক্সে লিখবেন, এই যে গাছ চ্যানেলটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একজনের চ্যানেল থেকে সাতোশি হ্যাশ কার্ড গিফটের এই যে ইয়াটা আছে, আমি লিঙ্কটা দিয়ে দিব, আপনারা সরাসরি এই গ্রুপে চলে আসবেন। এখানে সবাই তাদের কার্ডগুলো কিন্তু আর কি করতেছে। ঠিক আছে, এখানে গাইস দেখতে পাচ্ছেন এক একটা কার্ডের নেম দেওয়া আছে, বিটল কার্ড, তারপর সাতোশি কার্ড। আপনারা সেই কার্ড অনুযায়ী কপি করে আপনারা কি করবেন, ওইখানে আপনারা জয়েনে ক্লিক করে পেস্ট করে দেবেন। ঠিক আছে, তো এখানে আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন, স্লোটস বলতে বুঝাইছে এখানে 2টা থেকে 5টা স্লট নেওয়া যায়, তো একসাথে 5জন 4জন আর কি যোগ করা যায়। তো এখানে বাকি আছে কয়জন, জাস্ট এইটার মাধ্যমে আপনারা জয়েন করতে পারবেন। ঠিক আছে, তো এখানে আমি জাস্ট যেটার ভিতরে কম আছে আমি জাস্ট সেটাতে জয়েন করতেছি। তো গাইস আপনারা দেখে নেবেন এখানে আপনাদের কী কার্ডগুলো বাকি আছে। আমার এখানে দেখতে পাচ্ছেন ANT কার্ড, স্পাইডার কার্ড এবং ফরমেশন কার্ড বাকি আছে। সো আমাকে এখন এই 3টা কার্ডগুলো খুঁজে বের করতে হবে যে কারা কারা শেয়ার করতেছে। আমি এখন একটু খুঁজে বের করি। তো গাইস এই যে একজন ব্যক্তি আর কি তিনি কিন্তু শেয়ার করছে, তো আমি জাস্ট এখান থেকে তার ইয়াটা কপি করি ফরমেশন কার্ডের, এই যে জাস্ট এতটুকু কপি করলাম, কপি করে এখানে চলে আসবেন। আসার পর এই যে ফরমেশন আমি ক্লিক করে দিলাম, আপনারা যেই কার্ডটা কপি করবেন সেই নামটা দেখে নেবেন, তারপর এখানে কনফার্মে ক্লিক করে দিলাম। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন যে এইটা কিন্তু এন্ডেড হয়ে গেছে, মানে কেউ জয়েন করে নেই, তার জন্য তিনি এটা ক্যান্সেল করে দিয়েছিল। ইনিশিয়েটে ক্লিক করলে কিন্তু এখান থেকে 4জন 5জন কিন্তু জাস্ট এখানে দেখাবে, তারপর ইনিশিয়েটে ক্লিক করলে কিন্তু একটা কোড মানে শেয়ার করার একটা অপশন চলে আসে। তো যেই ব্যক্তির থেকে জয়েন করলাম সে কিন্তু এটা ডিলিট করে দিছে। তো গাইস এখন আমরা কি করব, আমি অন্যদের একটা চুজ করব। তো গাইস এই একজন ব্যক্তি থেকে আমি একটা ANT কার্ড দেখতে পাচ্ছি তিনি শেয়ার করছে। তো আমি জাস্ট এটা কী করবো, এখান থেকে জাস্ট চেপে ধরে আমি এটা কপি করে নিলাম। কপি করার পর আমি সেখান থেকে ANT কার্ডে জয়েন হওয়ার পর এখানে পেস্ট করলাম, পেস্ট করার পর কনফার্মে ক্লিক করলাম। তো এই কার্ডটাও দেখতে পাচ্ছেন গাইস, এখান থেকে ম্যাক্সিমাম সবাই জয়েন করে ফেলছে, এটা তো হবে না। গাইস আরেকটা পেয়েছি আমি, এখান থেকে আমি এটা কপি করে নিলাম, এখান থেকে 4টা স্লট বাকি আছে। তো এখান থেকে 2 থেকে 5জন 4জন জয়েন করা যায়। তো আমি এখান থেকে জয়েনে ক্লিক করে এবার আমি পেস্ট করে দিলাম, এখন কনফার্মে ক্লিক করলাম। তো গাইস দেখতে পাচ্ছেন কিন্তু আমি কিন্তু এখানে এই যে আমার পার্টিসিপেন্ট, আমার এটা হচ্ছে আমার ইয়াটা পজিশন। তো আরেকজন হলে কিন্তু তিনি তারপর এখান থেকে এক্সিকিউশনে ক্লিক করবে, তাহলে কিন্তু এই যে সবাই 2.4 করে
এই মাইনিং হ্যাশটা বেড়ে যাবে সবার, আমারও বাড়বে এবং প্রত্যেকের বেড়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে একটা নিয়ম জয়েন করার। তো আমি একটাতে জয়েন করলাম। এখন হচ্ছে আমি শেয়ার করব কীভাবে সেটা আপনাদেরকে দেখাই দিয়েছি। তো এখান থেকে আমি গাইস এখান থেকে একটা এন্ট্রি কার্ডটা আমি এখান থেকে ইনিশিয়েট করতেছি। তো এখান থেকে ইনিশিয়েটে ক্লিক করলাম, 5 জন পিপল জয়েন করবো, মানে আমি একজন এবং বাকি 4 জন। তো এখানে 5-এ ক্লিক করলাম, ইনিশিয়েটে ক্লিক করলাম, তাহলে কিন্তু এখানে পজিশনগুলো সব চালু হয়ে গেল। তো তারপর এখান থেকে গাইস আমি এখান থেকে এই যে আপনারা কী করবেন, এখান থেকে কপি করে নেবেন, এই যে কপিতে ক্লিক করে এই যে কার্ডটা কপি করে নেবেন। কপি করার পর কপি হয়ে গেলে আপনার ওই যে ইয়াতে চলে আসবেন। এখানে আসার পর গাইস আপনারা এখান থেকে গাইস প্রথমে এলো পেস্ট করবেন। পেস্ট করার পর আপনারা এখানে নামটা লিখবেন, এএনটি কার্ড, যেই কার্ডের নাম সেটা লিখবেন। লেখার পর আপনাদের স্লট কত স্লট বাকি আছে সেটা লিখবেন, 4 স্লট। ঠিক আছে, একটু পরপর চেক করবেন কতজন জয়েন করতেছে, তারপর আপনারা এটা কমাই দেবেন। জাস্ট আমি এখান থেকে কপি করলাম, কপি করে নিলাম। এখানে আপনি এইখান থেকে গাইস এখান থেকে এটা মনো করে দিব। এখান থ্রিডটে ক্লিক করলাম, মনো ক্লিক করে দিলাম। জাস্ট এইটা যদি কেউ যদি ক্লিক করে তাহলে কিন্তু এটা আমার কি হবে, এটা কিন্তু জাস্ট যদি কেউ ক্লিক করে তাহলেই কিন্তু কপি হয়ে যাবে। তো এখানে অসংখ্য মেসেজ আসবে, তো এখান থেকে কারোটা কপি করা খুব কষ্টকর। তো জাস্ট এখান থেকে আপনি যদি এই সিস্টেমে জাস্ট পেস্ট করবেন, পেস্ট করে এটাকে চেপে ধরবেন, জাস্ট অতটুকু লেখার উপরে মনোতে ক্লিক করে দিবেন এবং সেন্ডে ক্লিক করবেন। কেউ ক্লিক করলেই সাথে সাথে তারটা ক্লিক হয়ে যাবে। ঠিক আছে, কপি করা লাগবে না, চেপে ধরে কপি করা লাগবে না, জাস্ট ক্লিক করলে হবে। তো আপনি আবার ক্লিক করবেন না, আপনি ক্লিক করলে কিন্তু আপনার এই একটা কপিটা চলে যাবে, আবার পিছন দিকে চলে যাবে। যেমন আমি ক্লিক করলাম, এখন কিন্তু আমি যদি চেপে ধরি জাস্ট এতটুকুই লেখা আসতেছে, আর আগেরটা কিন্তু পিছনে চলে গেছে। এই যে পিছনে চলে গেছে, এখান থেকে ক্লিক করলাম, তারপর আমি আবার এটা করে মনো করে দিলাম, পেস্ট করে দিলাম। এভাবে করে দিবেন, একটু পরপর চেক করবেন যে কতজন জয়েন করতেছে। ঠিক আছে, তো এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন গাইস, এখান থেকে আপনারা একটু পরপর চেক করলেই দেখতে পারবেন যে এখান থেকে কিন্তু জয়েন করতেছে। তো যখন 5 জন জয়েন করবে তখন আপনাদের এখানে এক্সিকিউশন একটা অপশন আসবে, এখানে ক্লিক করলেই সবার কাছে আপনাদের এই মাইনিং হেস্টটা ট্রান্সফার হয়ে যাবে। ঠিক আছে, আপনার কিন্তু কোনো কিছু কাটবে না বা কিছু কমবেও না। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এইভাবে হলো আপনাদের মাইনিং হ্যাশটা জয়েন করতে পারবেন এবং আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন। আর এখানে কিছু রুলস দেওয়া আছে, এখানে আপনাদের সবগুলো যখন মাইনিং হয়ে যাবে, কার্ড শেষ হয়ে যাবে, অটোমেটিক্যালি আবার এগুলো জেনারেট হতে হবে ডে বাই ডে। ঠিক আছে, আমার কিন্তু ফরমেশন কার্ডটা সেটা কিন্তু হয়ে গেছে, ওটা কিন্তু আমার এই লিস্টে এখানে দেখতে পাচ্ছেন মাইনিং হ্যাশ কিন্তু অলরেডি বেড়ে গেছে। ঠিক আছে, আর তারপর এখানে আপনারটা আপনি যখন ইনিশিয়েট করে নতুন করে তৈরি করবেন, আপনাদের এখানে কিন্তু সবাই জয়েন করে ফেলছে। ঠিক আছে, প্রত্যেকে কিন্তু জয়েন করছে। এখানে যদি এক্সিকিউটে ক্লিক করি, এখানে কিন্তু এই এক্সিকিউটে ক্লিক করার সাথে সাথে কিন্তু কনফার্মে ক্লিক করলে এখান থেকে গাইস সরাসরি কিন্তু মাইনিং স্পিডটা কিন্তু বেড়ে গেল আমার, দেখতে পাচ্ছেন। এইভাবে করে আপনাদের মাইনিং স্পিডটা সবারটা বাড়িয়ে ফেলতে পারবেন। তো আর এখান থেকে মাইনিংটা করে রাখুন, অতি শীঘ্রই এটার কিন্তু খুবই ভালো একটা প্রফিট দেবে ইন ফিউচারে। ঠিক আছে, এভাবে আপনারা জয়েন করে ফেলুন। এই হচ্ছিল বিষয় পুরো ভিডিওটার। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। কোনো যদি সমস্যা হয় আমাকে জানাবেন, আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।